হাই ফ্রেন্ডস, রাজ্য নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। সিএসআইআর এর তরফ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে দেখো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো। তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো তোমাদের এটা কিন্তু সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে এবং এই নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদের যে সমস্ত পোস্টগুলো বলে দেবো, তো সেই পোস্টগুলো যে তোমরা যে পোস্টিংটা পাবে, সেই পোস্টিংটা কিন্তু তোমাদের হবে ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে। ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে কিন্তু তোমাদের পোস্টিংটা হয়ে যাবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো ফার্স্টে দেখো তোমাদের বলে দিয়েছি এখানে ডেটটা। তো তোমাদের ডেটটা শুরু হয়েছে দেখো 14/2/2025 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের দেখো 16/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। তো এবার তোমাদের আমি বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয় রয়েছে। তো ফার্স্টে বলে রাখি 3 ধরনের কিন্তু পোস্ট রয়েছে। তো 3 ধরনের পোস্ট কি কি রয়েছে এবার চলো তোমাদের দেখিয়ে দিই। তো ফার্স্টে দেখো তোমাদের পোস্ট কোডটা বাদিকে মেনশন করা রয়েছে, তারপর নেম অফ দ্য পোস্ট রয়েছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট তোমাদের না হচ্ছে এবং দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি 2টো, ওবিসি 1টা, ইডব্লিউএস 1টা, জেনারেল 4টা। আচ্ছা, পে অফ স্কেল রয়েছে তোমাদের দেখো 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 36,000 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাসটা হতে হবে। দেখো 10+2 উচ্চ মাধ্যমিক পাসটা তোমাদের থাকতে হবে, তার সঙ্গে তোমাদের টাইপিং স্পিডে থাকতে হবে ইংলিশ আর হিন্দিতে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এজ লিমিট বলেছে মিনিমাম কিন্তু তোমাদের 28 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে, 18 থেকে 28 বছর পর্যন্ত। এরপরে কিন্তু এসটি এসসিটা 5 বছর ছাড়, ওবিসিটা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। যেমন তোমরা ছাড় পাও তেমন কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর পোস্ট দেখো তোমাদের রয়েছে একই সেম পোস্ট। 3 ধরনের পোস্ট তোমাদের না হচ্ছে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এফ স্পেস এ তে না হচ্ছে, যেখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এস স্পেস পি তে না হচ্ছে, যেটাতে 4টি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন পে স্কেল একই রয়েছে। আচ্ছা, এবার চলো পরের পৃষ্ঠে তোমাদের আমি বলে দিই সিলেকশন প্রসেস। তো ফার্স্টে বলে রাখি তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে 2টি ধাপের মাধ্যমে। তো ফার্স্ট একটা রিটেন টেস্ট হবে, তারপরে সেখানে কোয়ালিফাই করলে কিন্তু সেকেন্ড রিটেন টেস্টটা হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে। আচ্ছা, তো পেপার 1 পেপার 2 দুটাই ভাগে কিন্তু তোমাদের রিটেন টেস্টটা হবে। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো ফার্স্টে পেপার 1 এ দেখো তোমাদের 90 মিনিট টাইম থাকছে। তোমাদের এখানে বলে দিয়েছে সাবজেক্ট দেখো মেন্টাল অ্যাবিলিটি থেকে থাকবে, 100টি কোশ্চেন থাকবে তোমাদের, 200-এর মতো পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না পার্ট 1 এর ক্ষেত্রে। আচ্ছা, পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা থাকবে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থেকে কোশ্চেন হবে, 50টি করে কোশ্চেন হবে, 150 300-এর মতো পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। সেকেন্ডটার ক্ষেত্রে একটা ভুল করলে 1 নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তারপরে কিন্তু তোমাদের দেখো এখানে টাইপিং স্পিডটা নেওয়া হবে, তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে দেখো এক্সট্রা অনেক ডিটেলস মেনশন করা রয়েছে। আচ্ছা, এখানে দেখো এজ লিমিটটা বলা রয়েছে 18 থেকে 28 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে এসটি এসসি ওবিসি রা যেমন বয়সের ছাড় পেয়ে যায় তেমন কিন্তু এই ক্ষেত্রে পেয়ে যাবে। লাস্ট ডেটটা দেখো আরো একবার মেনশন করা রয়েছে 16/3/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু সবটা বলা রয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি এখানে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, এবার বলে দিই হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তো ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। দেখো এখানে 2টা মানে মেনশন করা রয়েছে https://cmeri.res.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অথবা আমি এখানে ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দিতে পারো। আর অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 500 টাকা লাগবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তাদের ক্ষেত্রে লাগবে যারা জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে। আর যারা মেয়েরা রয়েছে বা এসটি এসসি রয়েছে বা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, তারা কিন্তু ফ্রিতেই আবেদনটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের কিছু ডিটেলস মেনশন করা রয়েছে। তো ফার্স্টে বলে রাখি একজন কিন্তু একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেহেতু এখানে 3টে পোস্টে আবেদন হচ্ছে। তো সেই হিসেবে যদি তোমরা প্রেফারেন্সে আবেদন করো তাহলে কিন্তু 1 2 3 এইভাবে কিন্তু তোমরা প্রেফারেন্সে আবেদনটা করতে পারো। আর সিঙ্গেল আবেদন করলে কিন্তু তোমরা একজনই 3 ধরনের পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশনটা করা রয়েছে, তোমরা এখানে ভালোভাবে পড়ে দেখে শুনে বুঝে কিন্তু ফর্ম ফিল আপটা করবে অনলাইনের মাধ্যমে। নোটিশের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো, তোমরা নিজে রাখবো ভালোভাবে পড়ে তারপরে কিন্তু আবেদনটা করবে।
আচ্ছা, তারপরে দেখো তোমাদের ফটোকপি থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টস তোমরা দিবে সেই সমস্ত ডকুমেন্টস দেখো সাইজগুলো এখানে মেনশন করা রয়েছে। তোমরা এগুলো দেখে শুনে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্সেল হয়ে যায়। এখানে কিন্তু কেবি এমবি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা রয়েছে। আর তোমাদের যা যা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সমস্তগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা ভালোভাবে সাবমিটটা করবে। এখানে কিন্তু বলা রয়েছে প্রত্যেকটি সাইজে কিন্তু মেনশন করা রয়েছে। সিগনেচার থেকে শুরু করে ফটোকপি থেকে শুরু করে প্রত্যেক ডকুমেন্টস এর কিন্তু সাইজটা তোমাদের মেনশন করা রয়েছে। তোমরা ভালোভাবে দেখে ফর্ম ফিল আপ করবে। অনলাইনের মাধ্যমে কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দেবে। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিই ডিক্লারেশনের ব্যাপারটা। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো তারপর নিজের নাম, নেম অফ দেখো ক্যান্ডিডেট, হেয়ার বাই ডিক্লার। তো মানে ডিক্লারেশন অর্থাৎ তোমরা যে সমস্ত ডকুমেন্টস গুলো সাবমিট করছো সেই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল তোমরা যে কোনো সময় প্রমাণ স্বরূপ হিসেবে দেখাতে পারবে, এটাই হচ্ছে ডিক্লারেশন। তো সেটা এখানে যেভাবে বোল্ড করে দেখো কালি দিয়ে যেটা যেভাবে লেখা রয়েছে এইভাবে তোমরা লিখবে এবং সিগনেচার করে কিন্তু যখন অ্যাপ্লাইটা করবে তখন কিন্তু সেই অ্যাপ্লাই সময় কিন্তু এটাও তোমাদের সাবমিটটা করে দিতে হবে। যে তোমরা যে সমস্ত ডকুমেন্টস গুলো দিলে ওখানে সাবমিট করলে তো সেই সমস্ত ডকুমেন্টস এর যেগুলো অরিজিনাল সেগুলো কিন্তু যে কোনো সময় তোমরা দেখাতে পারবে প্রমাণস্বরূপ হিসেবে। তো এটাকেই বলে ডিক্লারেশন। এটা কিন্তু তোমাদের লিখে সাবমিট করতে হবে। যেমন ভাবে এখানে লেখা রয়েছে যে নিজের নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেট, হেয়ার বাই ডিক্লার, এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের আপডেট জানার জন্য। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আর ভিডিও দেখার জন্য।